দেবী চামুণ্ডা হিন্দু ধর্মে এক ভয়ঙ্কর কিন্তু অতি পূজিতা দেবী, যিনি দেবী মহিষাসুরমর্দিনীর এক উগ্র রূপ হিসেবে পরিচিত। তাঁর আবির্ভাব ঘটে দেবী মহামায়ার তথা দেবী কৌশিকীর তেজস্বীর থেকে, যখন অসুর শক্তির পরাজয়ে দেবতারা সম্পূর্ণরূপে নিরুপায় হয়ে পড়েছিলেন। এই কাহিনী মূলত দেবী মহাত্ম্য বা দুর্গা সপ্তশতীতে বর্ণিত হয়েছে, যা মার্কণ্ডে পুরাণের অংশ। চণ্ড ও মুণ্ডের উদ্ভব। অসুররাজ শুম্ভ ও নিশুম্ভ যখন দেবলোক দখল করে নেয়, তখন সমস্ত দেবতা স্বর্গ থেকে বিতাড়িত হন। দেবতারা একত্রিত হয়ে দেবী মহামায়ার আরাধনা করেন, যেন তিনি আবার অসুরদের বিনাশ করেন আর পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করেন। দেবতাদের আর্ত প্রার্থনায় দেবী এক মহাজলময় রূপে আবির্ভূত হন। তাঁর চোখের দীপ্তি সূর্যের মতো, শরীর থেকে অসীম আলো বিচ্ছুরিত হচ্ছিল। এই আলো দেখে শুম্ভনিশুম্ভের দাসেরা বিস্মিত হয়ে পড়ে এবং রাজাদের কাছে গিয়ে সংবাদ দেয়, হে প্রভু, পর্বতের চূড়ায় এক অতুলনীয় সুন্দরী নারী আবির্ভূতা হয়েছেন। তাঁর দেহের জ্যোতি সূর্যকেও ম্লান করে দেয়। নিশ্চয়ই তিনি সমগ্র বিশ্বের শ্রেষ্ঠা। শুম্ভ তখন লালসায় উদ্বেল হয়ে বলেন, ওই নারীকে আমার কাছে নিয়ে এসো। আমি তাকে আমার পত্নী করব। তখন তাঁর সেনাপতি চণ্ড ও মুণ্ড, দুই পরাক্রমশালী অসুর, দেবীর কাছে প্রেরিত হয় তাঁকে বন্দী করে আনতে। দেবী কালিকা বা চামুণ্ডার আবির্ভাব। চণ্ড ও মুণ্ড যখন দেবীর কাছে আসে, তারা বিনীতভাবে নয়, বরং উদ্ধতভাবে বলে, হে সুন্দরী, আমাদের প্রভু শুম্ভ তোমার রূপে মুগ্ধ। তিনি তোমায় তাঁর প্রাসাদে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। দেবী তখন মৃদু হাসলেন এবং বললেন, তোমাদের প্রভুকে বলো, আমি কেবল সেই পুরুষের সঙ্গে যাব, যে যুদ্ধে আমাকে জয় করতে পারবে। চণ্ড ও মুণ্ড ক্রোধে ফেটে পড়ে অসংখ্য সৈন্য নিয়ে দেবীর দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন দেবী মহামায়া হঠাৎ ক্রোধে উত্তপ্ত হয়ে ওঠেন। তাঁর কপাল থেকে এক ভয়ঙ্কর দেবী জন্ম নেন, কালিকা, যিনি পরে চামুণ্ডা নামে খ্যাত হন। তাঁর চেহারা ছিল ভয়ঙ্কর, কালো দেহ, রক্তচক্ষু, খোলা জিহ্বা, মুণ্ডমালা ধারণ, হাড়ের অলঙ্কার ও হাতে খুলি ও তলোয়ার। তাঁর হাসিতে আকাশ কেঁপে ওঠে, আর মাটিতে অসুরদের হৃদয়ে ভয় সঞ্চারিত হয়। চণ্ডমুণ্ডের বিনাশ। কালিকা দেবী যুদ্ধক্ষেত্রে প্রবল হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েন। অসুর বাহিনী তাঁর রক্তপিপাসু শক্তির সামনে টিকতে পারেনি। একে একে শত শত অসুর নিহত হয়। শেষে চণ্ড ও মুণ্ড দুজন একসঙ্গে তাঁর ওপর আক্রমণ চালায়, কিন্তু দেবী অতুলনীয় শক্তিতে তাঁদের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেন। তলোয়ার ঘুরিয়ে তিনি চণ্ডের মুণ্ড ছেদন করেন, এবং মুহূর্তের মধ্যেই মুণ্ডের শিরও তাঁর হাতে আসে। দেবী তখন হুঙ্কার দিয়ে চিৎকার করেন, এই নিন দেবী, আমি আপনাকে চণ্ড ও মুণ্ডের মস্তক উপহার দিচ্ছি। কালিকা দেবী সেই মুণ্ডদ্বয় দেবী মহামায়া দুর্গার কাছে উপস্থিত করে বলেন, হে দেবী, আমি চণ্ড ও মুণ্ডকে বিনাশ করেছি। তখন মহামায়া হাসিমুখে তাঁকে আশীর্বাদ করে বলেন, হে দেবী, তুমি চণ্ড ও মুণ্ডকে বধ করেছ, তাই আজ থেকে তোমার নাম হোক চামুণ্ডা, চণ্ডমুণ্ড বিনাশিনী। দেবী চামুণ্ডার মাহাত্ম্য। এরপর দেবী চামুণ্ডা আরও বহু অসুরের বিনাশ করেন, বিশেষত রক্তবীজ নামক অসুরকে, যার রক্ত মাটিতে পড়লেই নতুন আর এক রক্তবীজ অসুর জন্ম নিত। দেবী চামুণ্ডা তাঁর জিহ্বা দিয়ে রক্ত শুষে নিয়ে সেই অসুরের পুনর্জন্মের পথ বন্ধ করেন। দেবী চামুণ্ডা মূলত মৃত্যু ও বিনাশের প্রতীক, কিন্তু তাঁর রূপে নিহিত আছে মুক্তি ও পুনর্জন্মের শক্তি। তিনি অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। সব শেষে বলা যায়, চণ্ড ও মুণ্ডের কাহিনী কেবল এক যুদ্ধের গল্প নয়, এটি প্রতীকী অর্থে অহংকার ও লালসার বিনাশের শিক্ষা দেয়। দেবী চামুণ্ডা দেখিয়েছেন যে নারীর শক্তি কখনও অবহেলার নয়, তিনি সৃষ্টির পাশাপাশি বিনাশেরও অধিকারিণী। তাঁর পূজা আজও বিভিন্ন তান্ত্রিক ও শাক্ত প্রথায় শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। চণ্ডমুণ্ডের বিনাশের মধ্য দিয়ে দেবী চামুণ্ডা ঘোষণা করেন, যেখানে অন্যায় ও অহংকার, সেখানে আমার আগমন অনিবার্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।